আসসালামু আলাইকুম। জোরে বলো। Assalamu alaikum. আপনারা সবাই কেমন আছেন? Assalamu Hey, alaikum. first watching is Mohammad Habibur Rahman, somebody. Really? Maybe. MD Habibur Rahman is watching. Yes. যেই দেখছেন MD Habibur Rahman, আমার মতো নাম, same name. Yes. We are happy যে আপনি শুরুতেই আমাদের দেখা শুরু করেছেন। নাদিয়া, আজকে একটা বিশেষ ব্যাপারে আমরা কথা বলবো। ও ভালো কথা, নাতাশা পুরা বাঙালি ড্রেস, আমিও বাঙালি। আজকে আমরা বাংলাদেশি, আজকে আমরা pure Bangladeshi couple. পিওর বাংলাদেশি। কেমন লাগছে নাতাশাকে? অনেক ভালো লাগছে। নাদিয়া, অনেক মামাকে সুন্দর লাগছে। অনেক সুন্দর জামা। নাদিয়া তো বাংলাদেশি। Nadia, not Bangladeshi stuff, but made in Bangladesh and brought from Bangladesh as well. নাদিয়া, Nadia? এখানে তুমি এদিকে দেখো, তোমাকে দেখা যাচ্ছে না। নাদিয়া ওইখানে কি যেন দেখছে। সো আপনারা সবাই কেমন আছেন? এবং আজকে আমরা আসলে অনেক দিন ধরে আমরা চিন্তা করছি যে আমরা একটা ব্যাপারে কথা বলবো, মানে আমরা কিভাবে আসলে জার্মানি এসেছি। মানে আমরা এই ব্যাপারে একটু ছোটখাটো একটা ব্লগ করেছি, বাট খুব মানে ব্লগে তো আসলে অনেক কথা বলা যায় না, মানে একটা শর্ট করে আমরা বলেছি। বাট আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব আসলে। And also there are a lot of new not followers who maybe still didn't see these old videos. সেটাই হ্যাঁ? সেটা আমরা ওই ভিডিওটা বানিয়েছিলাম একদম মানে আমাদের যখন বিলো 100K ছিল না, মানে 1 লক্ষেরও কম সাবস্ক্রাইবার ছিল, তখন আমরা ওই ভিডিওটা বানিয়েছিলাম। বাট এখন তো মাশাআল্লাহ আমাদের প্রায় 3.4 মিলিয়ন না 3.5, এই তো মানে 34 লক্ষের মতো আমাদের ফলোয়ার, 3.4 মানে ফেসবুকে এবং আর ইউটিউবে। তখন আমরা যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন আমাদের মনে হয় 4-5 হাজার সাবস্ক্রাইবার ছিল। এখন তো মাশাআল্লাহ ইউটিউব আমাদের 500,000-এর উপরে সাবস্ক্রাইবার। সো এই ভিডিওটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, বিকজ লাইভটা হবে, বিকজ এখানে আমরা অনেক কিছুই আজকে আপনাদেরকে বলবো যেটা আসলে আমরা এখন পর্যন্ত বলি নাই, হয়তো বা কোনো টিভি মিডিয়াতেও বলি নাই। বাট আমরা আসলে কিভাবে জার্মানি এসেছি, আসলে পিছনে কি কাহিনী ছিল, মানে জার্মানিতেই কেন, বা বিশ্বে এত দেশ ছেড়ে আমরা কেন জার্মানি আসলাম, ওয়াই উই কেম জার্মানি, এটাই হচ্ছে আমাদের এবং কিভাবে আসছে, হাউ উই কেম, এবং এটা নিয়ে আমাদের আলোচনা হবে। আলোচনা মানে আমরা আপনাদের সাথে গল্প করব এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করবেন কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কথার প্রেক্ষিতে, তখন আমরা সেটা জবাব দিব। ঠিক আছে? সো আমাদের মাশাআল্লাহ প্রায় 4300 লোক দেখছেন আপনারা এখন সরাসরি। আসসালামু আলাইকুম সবাইকে। নাদিয়া, আসসালামু আলাইকুম for those who are joining us right now. যারা জয়েন করছেন আর আপনারা যারা দেখছেন লাইভটা আশা করি শেয়ার করে দিবেন। And I think that you guys are interested how we are feeling, because tomorrow is our last quarantine day and we are feeling mashallah good. সেটা আমাদের ভিতরে মনে হয় কোভিড নেই, যদিও আমরা টেস্ট করি নাই, বাট আমাদের ফিলিংস হচ্ছে উই আর হেলদি। আমাদের not 100%. I still have some issue with my nose and nausea as well. বাট আমি আলহামদুলিল্লাহ বেটার। আমার একটু মাঝে মাঝে মাথা ব্যথা হয়, জানি না কেন, বাট ইনশাআল্লাহ। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট। Yes, let's come to the point. যেটা আমাদের আজকে লাইভের টপিকস, আমি এটা আপনাদেরকে একটা আগে জানিয়েছি। সো প্রথমে কি নাতাশা বলবা নাকি আমি বলবো? নাতাশা বলো একটু। হ্যাঁ, okay, let's start. I think ladies first. My one is less interesting for maybe, I don't know, maybe. বাট নাতাশা কিভাবে আসছে আসলে ওটা জাস্ট আপনারা শুনতে পারেন, বাট আমি কিভাবে এসেছি ইউরোপে সেটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখেন, লাইক দ্য পিপল হু ড্রিম অ্যাবাউট ইউরোপ, তাদের হয়তো বা এটা কাজে লাগবে। ঠিক আছে? বাট নাতাশাটা ওভাবে কাজে লাগবে না, বাট শোনার জন্য আপনারা শুনে নেবেন। নাতাশা যেহেতু বেলারুস থেকে এখানে এসেছে, সো নাতাশা তুমি কেন জার্মানি চয়েস করলা? ওয়াই? There are two reasons, I would say. First of all, I was learning German from school. সেটাই, And I নাতাশা continued স্কুলেই learning German in the university, in the linguistic university what I was studying. And second of all, Germany is close to Belarus, not that far. Not that far. Okay. A highly developed country, and for me it was an obvious choice. I didn't think about any other country somehow. Yeah. And the thing is, how it happened, I saw some advertisement in my university, on the board in the university. আচ্ছা, আমি একটু বাংলা বলে দিই। মানে নাতাশা ছোটবেলা থেকে জার্মান শিখতেছিল
এবং জার্মান ভাষা না বলতে সেটা অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ সবসময় শিখতে হয়, একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর মানে তাদের মাদার ট্যাঙ্গের সাথে সাথেই তো জার্মানটা যখন শিখতেছে, সে জার্মানটা যেহেতু শিখছে, জার্মান দেশটা দেখাও তার একটা ইচ্ছা ছিল, এবং জার্মানিতে একটা উন্নত দেশ এবং বেলারুস থেকে খুব একটা দূরে না, সেজন্য সে জার্মানি চয়েস করেছে। Exactly. Yes, and I saw some advertisement in the university on the board that there is some agency who are looking for the girls who can work in Germany. The work is called au pair. Au pair, okay. It means that you have to take care of the kids. Of so a family. You will, inside a German family, you will live in the house or like with this German family, and you will take care of their kids. The kids can be of different age. There can be several kids. Yes, and this is how it is. So you go there for 1 year. You take care of the kids, and this 1 year you get a little bit pocket money. Yeah, and in the meanwhile you can learn German, of course, much better. You will start talking there, and you can visit a language course during your stay in Germany. Yes, this was my actually aim to learn German and just to see as good as possible, and of course to see the country. নাতাশা আসলে মানে ওই যে কাজটা হচ্ছে অপেয়ার জব, এটা আসলে বাংলাদেশের জন্য এটা অ্যালাউড না জার্মানিতে, বাংলাদেশিদের জন্য এই কাজটা, মানে সেটা তাদের ইউনিভার্সিটি বোর্ডে দেখছি যে ওরকম একটা পজিশন আছে এখানে, যেখানে এসে সে I know that some from African countries, some African, but some African countries are allowed, but Bangladesh is still not allowed so far I know, but আমার ধারণা ভুল maybe something changed, we don't have any আমি জানি না, আপডেট ইনফরমেশন নেই। তো যেটা হচ্ছে নাতাশা পরে একটা ফ্যামিলি, মানে ধরেন আমাদের মতো একটা ফ্যামিলিতে এসে ধরেন নাদিয়াকে সে নাদিয়া এখানে দুইটা বাচ্চা ছিল না, দুইটা বেবি ছিল। I had 2 kids in the family, but they were not that small. তারা এত ছোট না, একটু বড়, তারা স্কুলে যাওয়া। তো সে যেটা করতো যে ওদের স্কুলে থেকে যখন চলে আসতো তখন ওর বাবা মা দুজনেই চাকরি করতো এবং একটু লেটে বাসায় আসতো, দ্যাটস ওয়াই তাদের একজন হেল্প দরকার। তো নাতাশা তখন বাসায় থাকতো, ও বাসায় থেকে সকালবেলা সে স্কুলে যেত এবং এরপরে যেটা করতো যে স্কুলে মানে ল্যাঙ্গুয়েজ স্কুলে যেখান থেকে ভাষা শিখতো। আর এরপরে let me see, I worked 30 hours in a week, 6 days in a week. My Saturday was also working day. I worked 5 hours every day, from 1 o'clock till from 12 till 5. আচ্ছা, দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে ওই ফ্যামিলিটাকে সময় দিত, বাচ্চাদেরকে, আর বাকি সময়টা সে ফ্রি ছিল না। So I was free in the morning, I was free in the evening, and in the evening 3 times in a week I used to visit language course. And within 6 months my German was so good I could pass for the international certificate. It's called TestDAF. Okay. So I really invested my time, all my free time practically for learning German and speaking German as much as possible, because this is the best practice to speak the language. এবং নাতাশা যেটা বলছিল যে মানে 5 ঘন্টা দৈনিক 5 ঘন্টা করে তাকে ওইখানে ওই বাচ্চাদেরকে টেক কেয়ার করতে, বাকি সময়টা সে পুরোটাই ভাষা শিক্ষা এবং নিজেকে ডেভেলপ করার কাজে ব্যবহার করেছে। এবং ওইটা ছিল 1 বছর না, 1 বছর পরে সে আস্তে আস্তে ইউনিভার্সিটি সে চিন্তা করলো, মানে সে তো দেশেও চলে যেতে পারে, বা সে চিন্তা করছে না আমি এখানে থাকবো না, ইউ ওয়ান্টেড টু স্টে ইন জার্মানি। I started thinking during my stay in Germany that I wanted to let's say মানে এবার আমারটা একটু বলি না, পুরোটাই নাতাশা। I didn't ultimately, when I was coming to Germany, I didn't think that I would definitely stay. Okay, সে আসছে 1 বছর থেকে চিন্তা করবে এরপর। But when I was in Germany, I liked the country so much. You want to stay? I wanted to stay, and my only how to say this? My only way of staying in my situation it was to study, because I didn't want to have some fake marriage like some girls are doing here. I know there are some girls that come to Germany and they make fake marriage to some German guy. This is how they get the permission to stay in Germany. Of course, this was not even coming into question for me. Some girls are staying 1 more year after au pair for social year. For instance, they work in the hospital or they work in the kindergarten. But again, it's just for 1 year. Still, you have to think about something long term. না, আসলে এমন না যে সেও তো ইউরোপিয়ান, বাট তারা তো ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কোনো দেশ না। তো তারা ইচ্ছা করলে কিন্তু এখানে থাকতে পারতো না, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ না বেলারুস। সেই ক্ষেত্রে তাকে কিন্তু ওই যে আমাদের মতোই হয়তো বা কোনো একটা স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট হলেই সে থাকতে পারবে, কিন্তু সে যেটা হচ্ছে অনেক মেয়ে আছে তারা হয়তো আমাদের যেরকম হয় না যে একটা জার্মান মেয়েকে বিয়ে করে ফেললো বা একটা জার্মান ছেলেকে বিয়ে করে ফেললো, বা অনেক সময় কন্ট্রাক্ট ম্যারেজ করে,
এরকম করে অনেকে থাকে, বা অনেকে আবার 1 বছর একটা সোশ্যাল ইয়ার আছে, সোশ্যাল হয়তো বা হসপিটালে কাজ শিখলো টিকলো, তারপর আবার 1 বছর পর তাকে চলে যেতে হবে। বাট একটাই ওয়ে যে জার্মানি যদি থাকতে হয় তাকে, সেটা হচ্ছে স্টাডি। সে যদি ইউনিভার্সিটিতে স্টাডি করে সেই হিসাবে সে থাকতে পারে। সো হোল্ড হোল্ড হোল্ড, এবার আমি আমারটা বলি। ওকে। সো আসলে আমি কেন জার্মানি চয়েস করলাম, যে বিশ্বের এত দেশ বাদে আমি জার্মানি কেন চয়েস করলাম? আমি তো জানেন, আপনারা তো জানেন, আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। তার পরবর্তীতে আসলে অনেকেই সরকারি চাকরির দিকে ঢুকে গেছে। আমার আসলে ওভাবে সরকারি চাকরির প্রতি খুব একটা ঝোঁক ছিল না, গভর্নমেন্ট সার্ভিস। তখন আমি একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করি, যেখানে আসলে খুব ভালো অপরচুনিটি ছিল এবং বড় বড় প্রজেক্টে কাজ করার, মানে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে। এবং সেখানে আসলে অনেক বিদেশি কোম্পানি, যেমন চাইনিজ কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি এবং ইউরোপিয়ান কোম্পানি, এদের সাথে কিন্তু আমি একসাথে কাজ করেছি এবং ওদের সাথে আসলে একসাথে উঠা বসা করেছি। ওদের সাথে মানে মানে খুব ভালো চাকরি ছিল, এমন না যে আমি দেশে খারাপ ছিলাম। এবং মাশাল্লাহ ওইখানে স্যালারিও ভালো ছিল, সুযোগ সুবিধা খুব ভালো ছিল। ইভেন আমার মনে হয় যে মানে প্রতিদিন ইভিনিং এ আমাদের কোনো না কোনো জায়গায় ডিনার থাকতো, 5 স্টার হোটেলে, হয়তো বা গুলশান মরণের দিকে ফরেনারদের সাথে। সেটা আসলে একটা ভালো লাইফ ছিল। এবং অনেক ট্রাভেল করতে হইতো। আমি চিটাগাঙে যেতাম, তারপর কুষ্টিয়া যেতাম, তারপর আমি সপ্তাহে 7 দিন কাজ করতাম, মানে 6 দিন আমাদের পারমিশন, আর 7 দিন শুক্রবার দেখা যায় কোনো একটা ফরেনার বললো চলো হাবিব লেটস গো ফর ডিনার, সো আমরা এভাবে যেতাম। সো খুবই ভালো চাকরি ছিল। বাট সামহাউ আসলে 1-1.5 বছর চাকরি করার পরে আমার কাছে মনে হলো যে খুব ভালো চাকরি ঠিক আছে, কিন্তু আমি আসলে বিশ্বটাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড। মানে But my question, will you advise also some other guys who maybe just now finishing university in Bangladesh to work in Bangladesh for a while and then come to Germany, or immediately after Bangladeshi university come to abroad? আমি মনে করি আসলে প্রত্যেকটা মানুষেরই ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি I think it helped you to get for first your মানে job. আপনাকে একটা কনফিডেন্স দেয় আসলে। আপনি যখন পাস করবেন, পাস করার পর যদি আপনি একটা ইউনিভার্সিটিতে মানে একটা ফ্রেশ স্টুডেন্ট যখন বাইরে আসে, সে ওইখানে আবার স্টুডেন্ট, পরবর্তীতে আসলে যখন সে এখানকার জব ফিল্ডে যায়, তার ভিতরে একটু ওই যে আছে না অফিসের যে কাজ কারবারের যে ব্যাপারগুলো, এগুলো একটু কনফিডেন্স একটু থাকতে পারে। বাট সেটা আবার কাভার করে ফেলা যায় যে কিছু ইন্টার্নশিপ করে, বা আপনি যদি ইন্টার্নশিপ করেন এখানে জার্মানিতে কোনো একটা কোম্পানিতে। বাট আমার যেটা ক্ষেত্রে হয়েছিল, যে আমি আমারটা বলি। সো তো আমার আসলে 1-1.5 বছর পরে আসলে আমার কাছে মনে হলো যে আমার অনেক ফ্রেন্ড আসলে তখন অলরেডি আছে না, বিদেশ চলে গেছে, তারা সুন্দর সুন্দর জায়গা থেকে ছবি দিচ্ছে। এটা একটু মানে ভিতরে একটা আগ্রহ, যে আমার এক বন্ধু ছিল তখন, সে জার্মানিতে একটা ট্রেনিং এ আসছিল, সে বিভিন্ন জায়গায় সে ছবি টবি দিচ্ছে। আমি আসলে জার্মান সম্পর্কে খুবই কম জানতাম এটা, যেটা আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কাহিনী সম্পর্কে জার্মান, সেই হিসাবে। বাট জার্মানির আসলে খুব খুঁটিনাটি ওভাবে জানতাম না। পরবর্তীতে আমার কিছু ফ্রেন্ড, আমি পরে খোঁজ লাগাইছি যে আমার কিছু ফ্রেন্ড তখন জার্মানি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তখন আমি বললাম যে না, জার্মানি তো খারাপ না। বাট আমার লিস্টে আসলে আমি বলবো যে অস্ট্রেলিয়া, তারপর কানাডা, আমেরিকা এগুলো ছিল না। আমি ইউরোপে আসতে চাইতাম, ইউরোপ। তো আমি আসলে চেষ্টা করছি যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো, যেমন জার্মানি, ইটালি, বা আপনার আই অলসো ট্রাইড নেদারল্যান্ডস ইউনিভার্সিটি, নেদারল্যান্ডে, তারপর ডেনমার্কে, এই ধরনের দেশগুলোতে আমি আসলে চেষ্টা মাথায় ছিল। তো ফাইনালি আসলে আমি ওদেরকে ইউনিভার্সিটি ইমেল করা শুরু করতাম। তবে বললাম না, যখন আমি চাকরি করতাম সেই সময়টা আসলে চিন্তা করতাম যে আসলে বাইরে যাব, এবং চাকরি ছেড়ে দিনে বা চাকরি করা অবস্থায় আমি আইএলটিএস শুরু করি, যে IELTS, যেটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এবং আমি যেদিন থেকে আসলে IELTS শুরু করি, তার ঠিক 1 বছরের পরে আমি জার্মানি চলে এসেছি। মানে আই ওয়াজ সো অর্গানাইজড, আমি খুব অর্গানাইজ ভাবে আসলে সবকিছু করেছি। এবং আমি ধরেন 2011 সালের অক্টোবরে আমি সেন্ট জোন্স বলে একটা কোচিং সেন্টার আছে, যারা আসলে এখন আমি জানি না এখন আছেন নাকি আপনারা, বাট ওইখানে আমি IELTS শুরু করি। এর 1.5-2 মাস আমি এখানে ট্রেনিং করার পরে আমরা পরীক্ষা দিয়ে ডিসেম্বরের ভিতরে আমার কাছে IELTS এর স্কোর চলে আসে। এবং ইউনিভার্সিটিগুলোতে আসলে ইউরোপে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ শুরু হয় আসলে জানুয়ারি থেকে, না জানুয়ারি ইউ ক্যান অলরেডি স্টার্ট দ্য প্রসেস ফর অক্টোবর যে সেশনটা। তো যেটা হয়েছে, আমি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করা শুরু করেছি। তো আমার কাছে আসলে জার্মানিতে আসার জন্য আসলে যেটা আপনাদের সবাই বলে রাখি, জার্মানিতে আসার জন্য আপনার তখন 2012 সালে যেটা লাগতো, তখন একটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হতো, সেটা প্রায় 8 লাখ টাকার মতো। এখন সেটা মানে 10 লাখ বা 10.5 লাখ হয়ে গেছে, যে
যেহেতু 10 বছরে মানুষের অনেক জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে। Maybe right now it's boy, isn't it? কি জানি 10.5 লাখ আমি জাস্ট দেখেছি গত বছর। এবার আপনারা আরো চেষ্টা করতে পারেন। তখন আমার মাথায় ছিল যে একটা স্কলারশিপ যদি পাওয়া যায় তাহলে হয়তো বা সেই 8 লাখ টাকাও লাগবে না, জাস্ট হয়তো প্লেন ভাড়া দিয়ে চলে আসলাম। তো সেই ধারণা থেকে আসলে আমি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ইতালিতে একটা দেশে আমি অ্যাপ্লাই করেছিলাম, পলিটেকনিকো ডি মিলানো। দিস ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি ইন ইটালি, যারা ইতালি থাকেন। তো সেখানে আবার আমি you got I got scholarship. You got scholarship. I don't have to pay any tuition fee. মানে ওইখানে আমি যদি ইতালি যেতাম, সেই ইউনিভার্সিটি পলিটেকনিকো ডি মিলানো, এটা কোমো ক্যাম্পাস, এটা অনেক চিনেন। তো সেখানে আমি যদি যাইতাম তাহলে আমার কিছু লাগতো না, জাস্ট আমি প্লেনের টিকিট কেটে হয়তো বা কিছু ক্যাশ নিয়ে আমি চলে আসতে পারতাম ইতালি। বাট একটা পর্যায়ে আমি ইতালিতে তখন ওই সময় আমার কিছু পরিচিত আরো 2টা ভাই আছে, ভাই বন্ধু, তারা আসলে ওই সময় ইতালির ওই ইউনিভার্সিটিতে পড়তেছিল। তখন তারা বলছিল দেখো তুমি যদি ইতালি আসো তাহলে তুমি চিন্তা করতে হবে ইউ গোনা গো ব্যাক বাংলাদেশ। মানে ইতালি আসলে যে তুমি যদি কোন মানে এখানে আসলে চাকরি বাকরি এত সুযোগ সুবিধা ভালো না ইতালিতে তখন 2012 সালে। আর ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ইতালির লোকজন আসলে, জার্মানিতে তাও ইংলিশ লোকজন টুকটাক বলে, ইতালির লোকজন খুব কম ইংলিশ বলে। তো সেক্ষেত্রে আসলে চাকরি বাকরির সুযোগ নেই, কম। সেক্ষেত্রে তুমি যদি, তো আমার তখন অনেক ফ্রেন্ড বলে তুমি যদি জার্মানিতে যাও, জার্মানির পড়াশোনা খুব ভালো, জাস্ট তোমার যে 8 লাখ টাকা সেটা থাকতে হবে, এবং ফাইনালি তোমার যে কি বলে ফাইনালি ওইখানে একটা ভালো লাইফ আছে। জার্মানিতে চাকরি বাকরি হয়ে যায়, বড় কান্ট্রি, মানে ইকোনমিক্যালি খুব স্ট্রং একটা দেশ। And as a student, you have a lot of job opportunities to work during your study and pay your bills. মানে এখানে অনেক চাকরি বাকরি পাওয়া যায়, সো এটা কোনো খুব সমস্যা হবে না। তখন এখানে তো অনেক স্টুডেন্ট ছিল, ওদের সাথে আমি যোগাযোগ করতাম, তখন ওরা বলতো না ভাই চলে আসেন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, আমরাও চলতেছি, আমরা যেভাবে থাকবো আপনার সাথে। তখন একটা মেন্টাল ফোর্স পাইছি। তো আমি তখন জার্মানিতে আসলে 4টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি। মানে অনেক ইউনিভার্সিটি, আমার যে চয়েসের সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে, তো ওই সাইডে আমি 4টা ইউনিভার্সিটি, বেস্ট 4টা ইউনিভার্সিটিতে চয়েস করছি। চয়েস করার পর 4টাতে আমি অ্যাপ্লাই করছি যে আমার অফার লেটারের জন্য, এবং মাশাআল্লাহ আমি 4টা থেকে অফার লেটার থেকে আমি ইয়েস পেয়েছি। 4টায় আমাকে বলছে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমাকে অফার লেটার পাঠিয়ে দিয়েছে। তো ফাইনালি আসলে একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট, ইউনিভার্সিটি অফ টুবিঙ্গেন আর ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট আমি দুইটা প্রোগ্রামে। You got an admission everywhere? Yeah, 4 universities. সব জায়গা থেকে আমাকে অ্যাডমিশন পাঠায়। How did you choose? No, নাও এখন আসলে এখন 4টা ইউনিভার্সিটিতে, তো নাতাশা তো মিউনিকে আছে না, নাতাশা আমি যখন এই কাজগুলো করতেছিলাম 2012 সালের শুরুর দিকে, তখন 2010 থেকে কিন্তু নাতাশা is already there. From 2010. I was already 2 years there. So Natasha wrote me a letter, Habib. I'm waiting for you here. Come fast to Germany. Yes. No? Of course I did. সেটাই, আমি যখন আসলে বাংলাদেশে এই প্রসেসগুলো করছিলাম, I sent you some virtual my thoughts. Yeah, it was calling. মানে আছে না যে আসো come. আসো. When he's in my dream, suddenly Natasha come and say, come Habib, তাড়াতাড়ি জার্মানি আসো, জার্মানির মিউনিকে আসো। কারণ নাতাশা তখন মিউনিকে ছিল। তো 2012 সালে যখন আমি প্রসেসগুলো করছিলাম, তখন মোটামুটি আসলে আমি হওয়ার পরে মিউনিক শহর একটা বড় শহর, এটা আমি জানি, ইটস এ বিগ সিটি। মিউনিক সম্পর্কে আপনারা জানেন, বায়ার্ন মিউনিক যে ফুটবল ক্লাব, সেটা আমার জানতাম নাম। তারপর আমার এক বন্ধু, সে তখন মিউনিকে ছিল, সে বলে যে না মিউনিক খুব সুন্দর জায়গা রে, চলে আয় এখানে, নাইস প্লেস, খুবই সুন্দর, আসলেই সুন্দর। মানে আপনার জার্মানির আমি এখন পর্যন্ত অনেক সিটিতে গিয়েছি, বাট মিউনিক ওয়াজ অলওয়েজ মাই হার্ট, লাইক এত সুন্দর, এত অর্গানাইজ। তো ইউনিভার্সিটিটাও ভালো ছিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ মনে হয় 50 না 49তম ছিল। আর বাই দ্য ওয়ে, নাতাশা যে ইউনিভার্সিটিতে পড়েছে, লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি মিউনিক, সেটার র্যাঙ্কিং হচ্ছে 47 in the world. Okay. Natasha's one is দুই র্যাঙ্কিং ভালো। You'll not believe I didn't know about that. তুমি জানো না, আমি When I was applying, I didn't know. এটা খুব ভালো ইউনিভার্সিটি, এবং I was just looking for this subject. সেটাই, ওদেরটা হচ্ছে আসলে ওই লাইফ সায়েন্সের উপর খুব ভালো, আর আমাদের যেটা টেকনিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে ভালো। And also you have to tell, if you're applying to the university, you have to apply for the dormitory as well. সেটাই, this is the later.
Yeah, I mean, it's important. Otherwise, you'll come, you have no place to live. Especially in Munich, there is a huge problem. But you know what? আমি একদম যেদিন ওদের ভর্তির লাইন খুলেছে যে আপনি অ্যাপ্লাই করতে সেদিনই অ্যাপ্লাই করেছি এবং উইদিন এন্ড অফ দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি আমি আমার সব অফার লেটার চলে এসেছে। আই ইমিডিয়েটলি অ্যাপ্লাই ফর দ্য ডরমিটরি এবং আমি মনে হয় তখনকার সময় যারা এই টেকনিক্যাল মিউনিকে এসেছে আমরা মনে হয় 2টা বা 3টা ছেলে শুধু ডরমিটরি বাংলাদেশ থেকে বুক করে এসেছি। মানে আই বুক দ্য ডরমিটরি ফ্রম বাংলাদেশ। মানে as I told you, I was very organized. আমি খুবই গোছানো ছিলাম এবং যেটাই মিউনিক আসলে চয়েস করার কারণ হচ্ছে আমার এক বন্ধু, সে খুব ভালো সাজেস্ট দিল এখানে চলে আয়, ভালো হবে, কোনো সমস্যা নেই। আর এই তো আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে মোটিভেশনটা খুব ভেরি হাই থাকতে হবে বাইরে আসার জন্য। ভালো ইউনিভার্সিটি রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা আমাকে একটা অনলাইন ইন্টারভিউ নিয়েছে স্কাইপে। স্কাইপ এবং সেখানে আসলে ওরা অনেক প্রশ্ন করেছে, কেন আসবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেছে, সেগুলো আপনার কতটুকু আপনার সেগুলো আমি জবাব সুন্দর করে দিতে পারছি বলে আসলে ওরা আমাকে অফার লেটার দিয়েছে। এমন না যে একটা মিউনিকে শুধু আপনার ওরা দে জাস্ট টুক দ্য অনলাইন ইন্টারভিউ, বাট স্টুটগার্ট বা টুবিঙ্গেন দে ডিডন্ট টেক। Okay. I didn't have any interview. I wrote motivational letter, like why do I want to study pharmacy in my sense. But I applied for my university in a different way. Because first I finished this. No, also bachelor গেছে. You wanted the bachelor, no? Bachelor masters together. Yeah, because in pharmacy there is no bachelor, there is no master. In this subject, this is a state exam. State exam, you have like to study 5 years and then you get a diploma. Yeah, and আমার কোর্সটা ছিল 2 বছর। And before applying for this university, for this subject, I had to go through 1 year preparation. It's called Studienkolleg. Studienkolleg. 1 year was preparing myself in different subjects related to pharmacy. Exactly. I passed the exams after that. Which subject was there? Chemistry, what was it? Biology, physics, mathematics, German. I think 5 subjects there was. না আমি একটু বুঝাই বলি, স্টুডেন্ট কলেজটা হচ্ছে মানে আমাদের দেশে যেরকম ভর্তি পরীক্ষা হয় না। I couldn't apply directly for pharmacy because what I studied in Belarus was not enough for me to apply to pharmacy directly. I thought. That's why I had to go through this Studienkolleg. Let me explain this. মানে স্টুডেন্ট কলেজটা কি? মানে আপনি যখন একটা অনার্স করে আসবেন, সরি স্কুল বা কলেজ পাস করে আসবেন, তো I think this is also you can do when you just finish school. College. In Bangladesh, so you can go directly to Studienkolleg, and after Studienkolleg you can apply for university. সেটা স্টুডেন্ট কলেজটা হয় আসলে জার্মান ভাষায়, সো এটা একটু টাফ। এবং যেটা নাতাশা ওই যে যখন ওই বাচ্চাদেরকে টেক কেয়ার করছিল তখন কিন্তু সে ওই ল্যাঙ্গুয়েজটা অনেক ভালোভাবে শিখছিল। আর ইন দ্য মিন টাইম স্টুডেন্ট কলেজটার জন্য তাকে 1 বছর একটা স্কুলে যেতে হয়েছে, 1 বছর সেখানে সে ওই 5টা সাবজেক্ট, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স আর হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ, এই 5টা সাবজেক্টের উপরে সে ওখানে পড়াশোনা করছে। এরপরে ফাইনালি একটা পরীক্ষা হয়। তো সেই পরীক্ষাটা সার্টেন আপনি কত রেজাল্ট পাইছেন সেটার উপর ডিপেন্ডস করবে আসলে আপনি কোন সাবজেক্ট পাবেন না। Yes, of course. Because there are different courses there and my course was medical direction. So I passed the exams after 1 year and with these results I could apply for pharmacy. সেটাই। তো ফাইনালি সে ওখানে চান্স পেয়ে গিয়েছে এবং আমিও চলে এসেছি 2012 সালের অক্টোবরে। বাট আমি আসলে মানে যারা বাংলাদেশ থেকে আপনারা আসতে চান, আপনাদের মানে ফার্স্ট অফ আপনাদের চিন্তা করতে হবে যে আপনার কাছে ওই টাকাটা আছে নাকি, 8 লাখ এখন মানে 10 লাখ টাকা, সেই টাকাটা আছে নাকি, বিকজ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে আসলে ফাইন্যান্সিয়ালি আপনি ক্যাপাবল নাকি। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন চাকরি করতাম তখন যে টাকা পয়সা জমাইছি, আব্বা থেকে মনে হয় যত টাকা লাগতো তার 4 ভাগের 1 ভাগ আব্বা দিয়েছে, বাকি 3 ভাগ কিন্তু আমার কাছে ছিল। মানে আমি যে চাকরি করে সেটা আমি জমাইছিলাম, সেটা আমার জন্য একটা বড় হেল্প ছিল। বাট আমার বাবা এত পয়সা হলো না যে একদম 10 লাখ 15 লাখ টাকা দিয়ে আমাকে পাঠিয়ে দিবে। সো আমি আমার নিজের চেষ্টা ছিল বলে আসতে পেরেছি। আর আপনাদের যাদের বাবার সহায়তা থাকে তারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট এখানে আসার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। আর ফাইনালি IELTS রেজাল্ট, এই 4টা জিনিস হলে কিন্তু আপনি মোটামুটি চলে আসতে পারেন। আর খুবই দুঃখজনক একটা ব্যাপার, আমি এখন আসলে ভেরি স্যাড টু সে দ্যাট, মানে আমি যখন when we are coming from Bangladesh, there was guy who was coming also with us, and ও যেটা বলেছে যে ভাই, মানে একটা বিমানে করে এক ভাই আসতেছিল, তো উনিও আমার সাথে আসতেছিল প্লেনে, তো আমার পিছনে মনে পড়ছে
বলছি যাচ্ছেন কোথায়? তিনি বললো যে আমি যাচ্ছি তো সেই মনে হয় কোথায় যাবে, লিবিয়া না কোথায় যাবেন, ওইখান থেকে ওই যে বোটে করে আসবে। হি ইজ গোয়িং টু লিবিয়া। This guy, he will go to Libya and fly. Okay. From there, he will go by boat to this Europe. This is his plan. Oh, where did you see this guy? In the plane. When we are coming from He was going by plane where? Istanbul, then he will from Istanbul to Libya. He will go somewhere. Really? Yeah. You didn't tell me about this. আমি বলি না, এখন বলতেছি আর কি। একটা ছেলে সে But I think he will spend a lot of money for this. এটার জন্য সে মোটামুটি, বাট হি ডিডন্ট হ্যাভ এনি এডুকেশন। তার ওনার কোনো শিক্ষা ছিল না, শিক্ষাগত যোগ্যতা I কম think ছিল। this is a very big সেই জন্য আসলে উনি যেটা করেছে যে ওই লিবিয়াতে এসে ওইখান থেকে পরে একটা ওই যে দালাল টালাল ধরে বোট দিয়ে but please don't do like this. না, লেট মি টেল ইউ দ্য থিং। কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখেছি, মানে এই যে এই সপ্তাহের ভিতরেই ডয়েশে ভেলে, জার্মান একটা DWTV একটা রিপোর্টার, উনি বলল যে রিসেন্টলি অ্যাবাউট 30 or 40 পিপল ডাইড ডিউরিং দিস বোট ট্রিপ। মানে এই সময় অনেক মানুষই আসলে আপনার ওই যখন সমুদ্র পাড়ি দেয় অনেকেই কিন্তু মারা যায়, ঠিক আছে? তো আমি ওনাকে বললাম আপনি এত রিস্ক নিয়ে যাচ্ছেন, এটা তো জানেন তো খুব রিস্ক। সে বলে যে ভাই জীবনে একটু রিস্ক নিলাম, দেশে কিছু হচ্ছে না। সো আমি আসলে কিছু বলার নাই। আর আপনারা যারা আসলে এই ধরনের চিন্তা করেন, একটু চিন্তা করবেন, আসলে মানুষের জীবন তো একটাই, সেখানে যদি সেই পথে কিন্তু আসলে আপনার ফাইনালি যদি জার্মানি বা আপনি ইউরোপ আসেনও, তারপরে থাকতে পারবেন সেটা কোনো গ্যারেন্টি নেই। কারণ ইউরোপের সম্প্রতি কিন্তু অনেককে ধরে ধরে পাঠাই দিচ্ছে ডকুমেন্ট নিয়ে। সো একটু চিন্তা করবেন, আসলে কি এত সমুদ্র পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এখানে আসবেন, দেখা যায় আলটিমেটলি আপনার কাগজটা এখানে হলো না, থাকার বন্দোবস্ত হলো না, তাহলে কি হবে? সব চেষ্টা, হয়তো অনেকে দেশে জায়গা জমি বিক্রি করেও আসতে হয়, আমি যতটুকু জানি। সবার তো আর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেম না। আর আরেকটা জিনিস হলো যে আপনি বাংলাদেশে একটু কষ্ট করেন, নিজের বাচ্চা সন্তানকে ভালো করে মানুষ করেন, একটু শিক্ষা দেন, আপনি কষ্ট করে বাচ্চাকে শিক্ষিত করেন, ছেলে মেয়ে করেন, ছেলে মেয়ে এক সময় স্টুডেন্ট বিষয়ে আমাদের মতো চলে আসবে এখানে, ঠিক না নাতাশা? So I said that don't take this risk. Maybe educate your kids, and maybe they will come one day in Europe by student visa, like us, like me. No, I don't think that. Also, there is a high possibility you will be sent back. এটাই আমি এটাই বলতেছিলাম, হাই পসিবিলিটি সেন্ড ব্যাক, মানে ব্যাক টু বাংলাদেশ। কারণ আপনি যদি কোন যে আমার দেশে কোনো চাকরি নেই বাকরি নেই, প্লিজ আমাকে রাখেন, এই যুক্তিতে আপনাকে রাখবে না। ওদের যে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম পাওয়ার জন্য যে রুলস গুলো, এটা ডিফারেন্ট। আপনাকে দেশে কেন আপনি যেতে পারবেন না, এটা একটা পলিটিক্যাল কারণ। Right now I think it's a little bit more difficult, and I know there were some Iraq people who were sent back. সেটাই, অনেক লোক They came here for seeking for asylum, but they were sent back by the German government. Yeah. সেটাই, একটু সাবধানে থাকবেন। আর বেটার হচ্ছে আপনি কষ্ট করে দেশে থেকে, আপনাদের যাদের মানে সমুদ্র পাড়ি দিয়ে আসার যে প্ল্যান, তাদেরকে আমি বলবো আসবেন না, আপনারা দরকার দেশে কিছু করার চেষ্টা করুন। আর ইউরোপ আসতে হলে অবশ্যই এটা মানে আমি যে বইতে বলছি যে এডুকেশনাল বিষয় বা আপনার চাকরির বিষয়ে আসা যায়, সেটা আপনার চাকরি পাইতে হলে ইউ ক্যান কাম ডিরেক্ট ফর জব ভিসা, বাট সেটা আপনার হাইলি এডুকেটেড হইতে হবে, হয়তো আপনার IT ইঞ্জিনিয়ার হইতে হবে বা ইঞ্জিনিয়ারিং সাইডে হইতে হবে বা মেডিকেল সাইডে হইতে হবে, ডক্টর। বাট ওই আছে না যে একদম আপনি হয়তো বা, especially Germany is lacking specialists in medical branch. অনেক মেডিকেল লোক আসছে এবং তাদেরকে কিছু পরীক্ষা টরীক্ষা দিতে হচ্ছে এখানে এসে পড়ে। তারপরে একটু তো পড়াশোনা দরকার আছে, এটা সব দেশে, যেহেতু দুইটা দেশের পড়াশোনা ভিন্ন, তো এটাকে একটা লেভেলে আনার জন্য আপনাকে ওদের একটা এক্সাম দিতে হয় না, এটাই। সো আপনারা অনেকেই কমেন্ট করছেন, উই আর ভেরি সরি যে আমরা একটু বেশি কথা বলছি আজকে, কারণ আমাদের লাইফ নিয়ে। আপনাদের কোনো আজকের টপিকসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। এখন যে কমেন্ট করবেন আমরা সেগুলোই পড়বো, আমরা দেখতেছি আপনারা কমেন্ট করছেন। আর আরেকটা জিনিস হলো সেটাই, বাংলাদেশে সবাইকে আমি আসলে এখানে থাকবো এটা কখনো চিন্তা করি নাই, আমি সবসময় মনে করছি আমি ব্যাক করবো। বাট এরপরে তো যেটা হয়েছে যে পাশ করার পরে মনে হলো যে একটু থাকি, ততদিন তো আপনার ভাবির সাথে একটা সম্পর্ক। I didn't want to stay actually. I wanted to go back maybe. I'm sure ছিলাম না তুমি জার্মানিতে। Really? Yeah. When I came first time, my thought was, okay, মানে I don't know, এখানে চাকরি পাবো না কি পাবো না, এটা অন্য দেশ। তো সেক্ষেত্রে আসলে
পরে যখন পাশ করার পরে তখন তো আপনার ভাবির সাথে পরিচয়, ততদিনে একটা চাকরি পেতে যখন চেষ্টা করছি দেখছি হয়ে গেছে চাকরি। এবং চাকরি পেতে হতে আসলে আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি, আমি মাশাআল্লাহ অল্পতেই মানে চাকরি পেয়ে গেছি, অল্প চেষ্টাতেই চাকরি পেয়ে গেছি, সেটা আপনাদের সবার দোয়ায়। এবং পরবর্তীতে এখন তো আমি আমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনেই কিন্তু আমি চাকরি করছি, এটাই। There is some interesting question about nursing sector. আব্দুর রহমান লেখছে, ভাই নার্সিং সেক্টরে কি আসা যায়? Nursing, I mean, some taking care of kids. So this nursing is Pflege. Pflege. Of course, the Germany needs people in nursing sector. But আমি জানি না আসলে, আমি জানি না, but Bangladeshi people, I don't know. We lack people who are taking care of older people, of senior people, of people who are sick, and also of kids in kindergarten. We lack how to say this. Like those people who are taking care of the kids in the kindergarten. Kindergarten means আপনি যেটা হয় না যে বাচ্চাদেরকে টেক কেয়ার করা যায়, আর ধর আমাদের নাদিয়াকে যে but especially in the senior, for taking care of senior ওই যে বৃদ্ধাশ্রম, যেটা বৃদ্ধাশ্রম আর কি, ওইখানে আসলে but it's a hard job, but I think in future it will be also better paid, because this is what I think the government is also planning to do. এবং ওদের বেতন কিছুটা আমাদের মতোই, মানে the senior this people, মানে নার্সিং পিপল, their salary is almost like us, like I think so, yeah. খুব ভালো they're স্যালারি, earning quite good. It's a hard job, but কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না আসলে বাংলাদেশিরা কি এখানে আসতে পারবে নাকি এই সাইডটা, বিকজ সেটা হয়তো বা আমাদের যদি কোনো গভর্নমেন্টের কাছে দেখে থাকেন, মানে সাম পিপল ফ্রম দ্য গভর্নমেন্ট, আপনারা আসলে এই ব্যাপারে একটু খোঁজ নিতে পারেন যে এখানে কিন্তু প্রচুর নার্সিং এর লোক দরকার হয়। but you have to learn German. জার্মান শিখে ফেলবে না তো, জীবনে তো আপনি এরকম একটা দেশে যদি সেটেল হতে চান, ইউরোপের মতো দেশ, ইউরোপের সবচেয়ে ধনী দেশ হচ্ছে জার্মানি, মোস্ট রিচ কান্ট্রি ইন ইউরোপ ইজ জার্মানি। সো সেই দেশে যদি আসতে চান, সেই দেশে আসতে হলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে, একটু ভাষা শিখে ফেলবেন। কেউ বলছে যে ক্যান উই গেট স্টাডি ভিসা ফর আন্ডার গ্রাজুয়েট কোর্স? ইয়েস অফ কোর্স, মনোতোষতে আপনি অবশ্যই আন্ডার গ্রাজুয়েট কোর্স, সেক্ষেত্রে আপনি যে আমরা যেটা বলছিলাম যে আপনার ভাবি যেটা বলেছে যে স্টুডেন্ট কলেজ, সেটা আপনাকে করতে হবে আন্ডার গ্রাজুয়েটে আসতে হলে। সেটা আপনি ঢাকায় যে এমবিসি বা গোয়েতে ইনস্টিটিউট আছে আপনার কলাবাগানে, সেখানে যে আপনি খোঁজ নিতে পারেন আসলে প্রসেসগুলো কি, এবং অনলাইনে কিন্তু অনেক ইনফরমেশন আছে। Atalia Bhabi, you are looking so pretty with salwar kameez. Thank you very much. This is not a part of this conversation. Why did you read this comment? আমি বলছি যে এটা তো আজকের টপিকের সামঞ্জস্য না, যে নাতাশা ভাবি অনেক সুন্দর লাগছে। Okay, further. Let's read the comments. এসএসসি এর পর স্কলারশিপ পাওয়া যায় না, এসএসসি এর পর কোনো স্কলারশিপ নাই। What is this? After college, like high school, you don't get any scholarship, you have to pay. Where? In Germany? But there is some program like there are some different scholarships. You have to এখানে আসার পরে you have to Google. There are some different scholarships, but this is for people who have some who are profound in their some certain subjects, who are making extracurricular work, maybe some social work they're doing in Bangladesh. Then they, I think it's. আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, let me clear one thing. I forgot to tell. যে 8,000 বা 10 লাখ টাকার কথা আমি বলছি যে এখানে নিয়ে আসতে হবে, সেই টাকাটা কিন্তু আপনি গভর্নমেন্টকে পে করবেন না, এটা আপনার টাকা, ইট ইজ ইওর মানি, আপনি সেটা সাথে করে নিয়ে আসবেন, বা আপনি আসার পরে আপনাকে একজন ব্যাংক ট্রান্সফার করে দিবে, আপনার ওই অটোমেটিক একটা সিস্টেম আছে। কিন্তু এই টাকাটা কিন্তু আপনি কোথাও পে করতে হবে না। জার্মান এডুকেশন যে শিক্ষা, এটা ফ্রি, মোস্টলি ফ্রি। Actually it's free, you pay just it's a small amount. 6 মাসে 200 euros in a semester for 6 months, but from this money you get the ticket for the whole Munich, and even outside of Munich you can travel with this ticket, and this ticket is onek expensive. আমি বলি আপনাকে 200 ইউরো, মানে 6 মাসে 200 ইউরো, মানে 6 মাসে 20,000 টাকা দিতে হতো। যে টাকাটা দিয়ে ওরা আপনাকে যে পুরা যে 6 মাসের জন্য ওই পুরা সেমিস্টারের টিকিট, মানে বাসের টিকিট বা আপনি যদি দূরে যান সেই টিকিট পুরো ফ্রি। তাহলে এটা আসলে আপনার এমন না যে সেই টাকাটা দিয়ে ওরা খাচ্ছে, এমন না, তারা টাকাটা আপনার টাকাটা আপনাকে ব্যাক করছে। আর ওই যে 10 লাখ টাকার কথা বলছি, সেই 10 লাখ টাকা কিন্তু আপনার গভর্নমেন্ট নিবে না, গভর্নমেন্ট উইল গিভ ইউ ব্যাক এভরি মান্থ, আপনাকে কত 70,000 টাকা করে ব্যাক করে দেয়। কেননা ওরা চায় না যে আপনি এখানে এসে
পরে আপনি কারো কাছে হাত পাতবেন, আপনি যখন 10 লাখ টাকা 1 বছরের জন্য আপনি অ্যাটলিস্ট আপনার কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু আমাদের যেটা হয় বাঙালি, আমরা আসার পরে কিন্তু সবাই, আসলে আমরা না, ইউরোপিয়ানরা আসার পরেই কিন্তু দে স্টার্টেড ওয়ার্কিং। সো ওই যে 10 লাখ টাকা সেটা কিন্তু ঠিক আছে, নাতাশা দিস 8,000 euros also stayed, isn't it? নাতাশা কিন্তু ওরা খরচ করে নাই, আমারটা আমি খরচ করি I নাই। didn't spend practically anything from this money. মানে দরকার হয় নাই, অনেক সময় দরকার হয় আপনি আবার ফিল আপ করে ফেললেন কাজটা। But I was lucky. I actually got a scholarship, but it was not from the very beginning. I got it later when I was, I think, in my third year, isn't it? I got a scholarship directly from the university, and this you were able to apply as a foreign student, but this was scholarship from the university. So you can apply for this scholarship when you have good marks and when you have recommendation letters from your professors in the university. But it wasn't that difficult to get it. But what is SBS positive? নিউটন বাসাক বলে একজন কমেন্ট করেছে, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি প্ল্যান করছে যে ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে, বাট আই এম ইন HBS পজিটিভ, এটা আমি বুঝি নাই, ক্যান আই গো? SBS ইজ এটা ডিজিজ হবে? Saying to me right now anything? আমি জানি না SBS পজিটিভ মানে কি, বাট আপনি যদি ডিপ্লোমা করে I don't know this. না আমি জানি না, Short HBS টা আমি বুঝতেছি না এটা কি পজিটিভ মিন করলেন, বাট আপনি যদি ডিপ্লোমা করে থাকেন পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন, অবশ্যই আপনি এখানে মাস্টার্স করার জন্য আসতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনার জাস্ট আইএলটিএস লাগবে, আর যেটা বললাম 10 লাখ টাকা সেটা আপনার সাথে করে নিয়ে আসতে হবে, সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং সেই টাকাটা আপনি কাউকে পে করবেন না। এমন যদি হয় আপনি কারো থেকে ধার নিলেন, পরবর্তী এখানে আসার পরে আপনি সেটা আস্তে আস্তে ব্যাক করে দিলেন, সেটাও সম্ভব। আরেকটা হচ্ছে ভাই ভাবি আসসালামু আলাইকুম, আমি আবার একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি যেহেতু আমরা এতক্ষণ কথা বলেছি। না, this is not part of. Can you please tell IT engineer's career? Me too. Sabrina Sultana, me too. Very good. IT is the best here. Yes. IT go for it. আপনার IT ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন, I think it's the easiest way to get some masters in IT and job as well. সেটাই, আমি এমনও জানি যারা IT ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে, বাট ওরা পড়াশোনার আগে চাকরি পেয়ে গেছে, এবং অনেকের আগে পড়াশোনা শেষ বাদ দিয়ে চাকরি শুরু করছে, আর পড়াশোনা করে নেই। সো বাট একদম ডিরেক্টলি IT ইঞ্জিনিয়ার হিসাবে আসাটা অনেক সময় একটু টাফ হয়ে যায়, সেই জন্য অনেকে দেখা যাচ্ছে একটা কোর্সে চলে আসে, মানে এটা মাস্টার্স কোর্সে চলে আসে। I understand now. Hepatitis. He has hepatitis. Hepatitis B. Hepatitis B. Hepatitis B. I saw the comment. Totally I don't know, but I don't know why it can be an obstacle. Hepatitis positive হলে I don't think so. এটা আপনার কারণে অভাবে তো আর I don't think so. I never heard about that. You can have some limitation because of this. আপনার শারীরিক প্রতিবন্ধকতা এটা কোনো লেখা থাকে না যে এইরকম শারীরিক প্রতিবন্ধকতা হলে আপনি আসতে পারবেন না জার্মানিতে, কারণ জার্মান হচ্ছে বিশ্বে সবচেয়ে প্রতিবন্ধী। I think no. I think it's not possible because it's like it would be like a discrimination. Even if you have HIV, I think you can still go to Germany. Even আপনার বলছে AIDS হলো আপনার, which is also transmitted through blood. Like না, জার্মানিতে আসলে মানুষের যে অধিকার, মানে হিউম্যান রাইটস ইজ ভেরি হাই, এবং এখানকার এখানে আপনাকে ওভাবে কখনো ডিসক্রিমিনেশন, আপনি যদি কানা খোড়া ল্যাংলা যাই হন, আপনি যদি যোগ্য হন যে আপনার অনার্স করা আছে, ইভেন আপনি যদি ফিজিক্যাল ডিসেবল হন, ইফ ইউ আর ডিসেবল, আপনি জার্মানি আসতে চান, আপনার কিন্তু পসিবিলিটি বেশি, দে উইল ব্রিং ইউ। Yeah, I think it's not an obstacle. আপনার শারীরিক প্রতিবন্ধকতা থাকলে লালমনিরহাট থেকে একজন লাইভ দেখছে, আলামিন সিদ্দিকী ভাই, আমার এখন যদি যেতে চাই তাহলে আপনি কোনো প্রকার সাপোর্ট দিতে পারবেন নাকি? সৈকত সোহেল হাসান আদনান, আপনি যেতে পারবেন, অবশ্যই আমরা সাপোর্ট দিব, মানে সাপোর্ট আপনি কিরকম সাপোর্ট, আমরা ইনফরমেশন সাপোর্ট আপনার দিতে পারবো, বাট যে যোগ্যতা IELTS এ আপনার একটা ভালো স্কোর করা, ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়া, সেগুলো তো আপনাকে করতে হবে, আর এখানকার সাপোর্ট তো আমরা আছি, মানে আমরা তো আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করবোই, আর ওভাবে এমন না যে আপনাকে কেউ ওই আছে না যে আপনি অযোগ্য কিন্তু আপনাকে আমরা ওই যোগ্য বানাই, ওটা সম্ভব না। So you are not qualified, but we will make you qualified through ours. It's not possible. I'm just about nanny, like somebody who's taking care of kids, which we already mentioned. To be a nanny or to be in nursing sector, you don't have a high study. You don't need a high study. You have to make so-called Ausbildung. It will take you maybe 2-3 years. It depends.
Yeah, and after this you can work. But also during this Ausbildung you can already start working and you will get money for this. সেটাই Ausbildung মানে হচ্ছে যে একটা ডিপ্লোমা করতে হয় আর কি এখানে Yeah. স্মল লাইক কোর্স But I think, of course, the German you have to learn. সেটা আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি যেমনটা বলছিলাম ভাই ব্যাচেলারে আসার পর পার্ট টাইম জব পাওয়া যায় অবশ্যই আপনি যে কোনো সময় আপনি পার্ট টাইম জব এখানে করতে পারবেন একটা লিমিট আছে আই থিঙ্ক এদের একটা লিমিট আছে এমন না যে আপনি সারাদিন কাজ করলেন পড়াশোনা করলেন না ওরকম না একটা লিমিট আছে যে উইকলি 20 ঘন্টার মতো কাজ করা যায় এবং যেই 20 ঘন্টা আপনি করবেন এটা আপনার এনাফ টু সার্ভাইভ মানে আপনি যে টাকাটা ইনকাম করবেন 20 ঘন্টায় সেই টাকাটায় আপনার মান্থলি যে আপনার চলা সারাটা হয়ে যাবে I mean, in Corona time, it's a little bit different right now, of course. But in the time when we were studying, I think our student job completely covered our expenses, isn't it? Jackie হৃদয় লিখেছে I'm a civil engineer having 15 years experience. Any chance to get job? Jackie হৃদয় আমি বলবো no, because civil engineering এই ধরনের সাবজেক্টগুলো আপনাকে এখানে মাস্টার্স যে কোনো একটা কোর্সে আসতে হবে মাস্টার্স কোর্সে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই আপনার ব্যাচেলার করা আছে মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা আছে আপনি যদি আসলেই মোটিভেটেড হন যে আমি ইউরোপে আসবো আপনাকে একটু 2-3 বছর একটু কষ্ট করে এখানে একটা যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে এমন না যে আপনাকে একদম টপ ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা মিডিয়াম লেভেল ইউনিভার্সিটি থেকে যদি আপনি একটা মাস্টার্স ডিগ্রি করে নেন তখন আপনার ডিগ্রিটা জার্মান স্ট্যান্ডার্ডের হয়ে যাবে তারপর আপনার এখানে আপনার চাকরি বাকরি পেতে যখন আপনার এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু তখন কাজে দিবে যে এটা আপনার জন্য পজিটিভ হবে যে আমার এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে মাস্টার্স করার পর ইমিডিয়েটলি আপনার চাকরি হয়ে যাওয়ার সুযোগ সত্যি বেশি থাকবে somebody is again putting butter on you সোহেল মেহেদি হাসান সোহেল বাংলাদেশে এসে অনেক সুন্দরী হয়ে গেছে বিশেষ করে ভাবির নাকটা অধিক সুন্দর somebody said that after coming Bangladesh Bhabhi became more beautiful especially her nose is very beautiful Which way? Thank you. Hey, somebody is coming in Russian. Ayhana Chaudhary. Is it a Russian comment? Yes, they say hello. Yahya Chaudhary. Hello, we are from Russia and Bangladesh, but like they're living in the USA. Can we communicate with you? Yahya Chaudhary, of course you can communicate with us. Please write us in email. Yeah. আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে rmdhabibul099 এটা আমাদের পেজে দেওয়া আছে আমাদের পেজে দেওয়া আছে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনি আমাকে ইমেল করতে পারেন আমি অবশ্যই ইমেলের জবাব ব্যাক করব ইলেকট্রিক কেবলস কোম্পানিগুলোর জব করার কোনো সুযোগ আছে নাকি যেমনটি বলছিলাম এখানে সব সুযোগই আছে বাট আপনাকে এখানে পড়াশোনা করতে হবে বা আপনার ডিগ্রিটা এখানকার লেভেলের হতে হবে বাংলাদেশে আপনি কোনো একটা জায়গায় ডিগ্রি নিয়ে আসলে সেটা ওভাবে মানে আপনার ডিরেক্ট জব পেতে মানে টাফ আমি বলবো না যে অসম্ভব না টাফ বাট আপনাকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে জবের জন্য এটা এমন না যে এখানে আপনার কোনো একটা এজেন্সি আপনাকে জব দিয়ে দিবে কোনো সুযোগ নেই এখানে এমএসসি ইন ইতে আসতে হয় কি করতে হবে এটা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফকোর্স গুড চান্স বদরুল আলম আপনি এমএসসিতে অবশ্যই আপনি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে একটা আইএলস করে এখানকার আপনি ওয়েবসাইটে যান স্টাডি ইন জার্মানি বলে গুগল করেন দেখবেন যে ইউ হ্যাভ এ লট অফ ইনফরমেশন এবং ইলেকট্রিক্যালের জন্য খুবই ভালো সুযোগ এখানে পড়াশোনা পরে চাকরি বাকরির ব্যাপারে জার্মানি ইজ এ ডিজিটাল কান্ট্রি মানে আমরা বলি না যে বাংলাদেশ বা অনেক আমরা ডিজিটাল হয়ে গেছে বাট আপনি জার্মান ডিজিটালাইজেশনের কথা চিন্তা করেন এটা আরো 10 গুণ উপরে ঠিক আছে সো ইটস এ ভেরি টাফলি ডিজিটালাইজ কান্ট্রি এই দেশটা মানে হাই ডিজিটালাইজ সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইজ অলসো ভেরি মানে ইম্পর্টেন্ট রোল ইউ নো ফর দিস ডিজিটালাইজেশন সো আপনাদের অবশ্যই আপনাদের সাথে সুবিধা অনেক আছে বাট আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে এখানে আসে কোলি বলেছে হাউ উই মেট হাউ উই কাম টু নো ইচ আদার এটা তো ধরনের ব্লগ আছে আজকে আমাদের এটা আসলে টপিকস না হাউ উই মেট এটা আমাদের কিন্তু ব্লগ আছে আপনি দেখতে পারবেন somebody said I am a lawyer can I stay in Germany permanently with family পরামর্শ চাই তসলিমা খাতুন you have to study in Germany and you have to study in German language lawyer খুবই tough and I think it's also a state exam like pharmacy most probably আসলে আইনজীবীদের জন্য খুব একটা সুবিধা নাই এখানকার দুইটা জিনিস খুব টাফ আইনজীবী ডক্টর ফার্মাসিস্ট এই পড়াশোনাগুলো খুবই টাফ
Yeah. এবং সবচেয়ে But I know that pharmacists and doctors from Syria, for instance, they don't have to study here again, of course. What they have to do, they have to learn the language, they have to pass their final exams. Like for the doctors and for the pharmacists, there is some final state exam, so they have to go through this exam, and if they pass it, they have an admission to work as a pharmacist. How it is by doctor, I think it's very similar as well. Yeah. Maybe they have to go for internship, maybe for 1 year, maybe because it's a doctor, it's a little bit different. But for a pharmacist, this আচ্ছা, is যারা বাংলাদেশ this থেকে kind of ফার্মাসিস্ট procedure. আছেন তাদের জন্য বার্তা হলো, আপনারা যদি এখানে আসতে চান, ওদের একটা পরীক্ষা আছে, মানে সেটা আপনারা অনলাইনে যদি গুগল করেন অবশ্যই পাবেন কি পরীক্ষা। সেই পরীক্ষাটা যদি আপনারা পাস করতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু জার্মানিতে ডিরেক্টলি ফার্মাসি সিস্টেমে আসতে পারবেন না। অনেক কমন আছে। আমি আইনজীবী যেটা বলছি, আইনজীবী সম্ভব না। আইনজীবী হতে হলে আপনাকে এখানে আইনের উপর আবার পড়তে হবে জার্মান ভাষায়, সেটা পুরো পড়াশোনা শেষ করতে হবে। Jayati Roy, you gave very useful information and explained very well many things. I am from India. Thank you. You're welcome. You're welcome. অনেকেই কমেন্ট করছেন। নাদিয়াকে একবার দেখান। নাদিয়া একটু বিজি। নাদিয়া, তোমাকে হ্যালো বলো, আসো সবাইকে। তুমি কি বিজি? তুমি কি বিজি? ও বিজি। She's busy. Biotechnology, is there any opportunity to do PhD in Delhi? I think so. Yes, of course. আপনি PhD is something এখানে very easy. আপনি PhD যদি করেন, আপনি অবশ্যই পাবলিকেশন থাকতে হবে এবং আপনি সরাসরি প্রফেসরের সাথে you have to write down. এটা PhD আসলে আপনার ওই পড়াশোনার হিসাবে কাউন্ট করে না। PhD is kind of a job here, চাকরি ভিসার মতো। কারণ আপনার যদি ওরকম যোগ্যতা থাকে যে আমি PhD করব, দ্যাট মিনস আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং সেক্ষেত্রে আপনার রিসার্চ লাইনে থাকতে হবে, যে রিসার্চ সাইডে যদি আপনার কোনো ইয়ে থাকে। PhD অবশ্য আপনি স্কলারশিপও পেতে পারেন, সে যদি প্রফেসরের ফান্ড থাকে, ঠিক না? ও SPS পজিটিভ মিন্স হেপাটাইটিস বি। Yeah, this is what I'm already discussed. আমি আসলে SPS পজিটিভ আমি বুঝছি, হেপাটাইটিস বি এটা কোনো সমস্যা না। আপনি জার্মানিতে আসতে হলে এদের কোনো কন্ডিশন নাই যে ইউ ডোন্ট হ্যাভ টু বি হেপাটাইটিস। I don't know, I cannot imagine there can be some limitation. Bro, I learned German. Kamal Rooney, bro, if I learn German language, so I will be able to go Germany for working visa, or will be helped to go Germany for any works? কামাল রুনি, না, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার জন্য হেল্প হবে যে আপনি এখানকার যে ইউনিভার্সিটি এগুলোতে চান্স পাওয়ার, বাট আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ডিরেক্ট এখানে কাজে আসা, আই থিঙ্ক ইটস নট পসিবল, ইজন্ট ইট? It depends what you want to work, what did you study before. এটা ডিপেন্ডস করবে আপনার আসলে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। আপনি যদি বাংলাদেশে ওই ধরনের, I think maybe if you want to work in IT sector, maybe you don't have to go through any education and any study. Maybe if you're experienced IT engineer or something, IT specialist, maybe you can go directly with working visa. I don't know. IT is something different. But even for IT, you don't even need German so much because IT is everything in English. So IT জন্য আসলে তো জার্মানটা দরকার হয় না। It depends. How much does it cost to get there now? যেটা বললাম 10.5 লাখ টাকা যেটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়, যেটা আপনি সেটা আপনারই টাকা থাকবে। I think can be around 10,000 right now. Yeah, 10,500 I saw once. এবং বাকি হয়তো বা আরো আনুষঙ্গিক লাখ দেড়েক 2 টাকা লাগে, প্লেন ভাড়া বা আপনার নিজস্ব খরচ টরচ, মোটামুটি 12-13 লাখ টাকা লাগে আপনার ওরকম একটা ইয়ে রাখতে হবে। মেডিকেল সাবজেক্ট আছে, অবশ্যই মেডিকেল সাবজেক্ট আছে, বাট আপনার সেটা জার্মান ভাষায় করতে হবে। একজন কমেন্ট করেছে, আবু সালে, অনেকেই কমেন্ট করছেন। আমি আসলে ক্যান আই ইকোনমিক, জাকির হোসেন, ক্যান আই ইকোনমিক্স মাস্টার্স? Can he do economics? I think. আপনার ইংলিশটা একটু ইমপ্রুভ করতে হবে। ক্যান আই ইকোনমিক মাস্টার্স, এটা কোনো প্রশ্ন না। জাকির হোসেন, ইকোনমিক অবশ্যই মাস্টার্স করা যাবে, বাট আপনাকে সেক্ষেত্রে আমাদের যেটা বলছিলাম যে আইএলটিএস লাগবে, তারপর ফাইন্যান্সিয়ালি আপনাকে ক্যাপাবল হতে হবে। জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কেমন? Farida Haq, very good demand, I think. Yeah. In textile? Yeah, they have some. I have no idea. I heard about it. There is some textile university যেখানে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড ভালো, আপনি আসতে পারেন। সেক্ষেত্রে ওই যেমনটি বলছিলাম সেম প্রসেস, অনলাইনে দেখবেন।
আসসালামু অনেকেই কমেন্ট করছেন। বিএসসি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পাশ করার শেষ। অপরাজিতা পুষ্প, এমএসসি কি জার্মানিতে করা যাবে? অবশ্যই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইজ ভেরি গুড, যেটা আমি বলছিলাম। জাস্ট আপনার মোটিভেশন থাকতে হবে, আর আপনি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কি বলে ওই যে আইএলটিএস শুরু করে দেন। নাতালিয়া ভাবি কেমন আছেন? আমার কমেন্টটা পড়েন। পড়বে। আমরা এখন আসলে আজকে যেহেতু আমরা অন্য টপিক, সিরিয়াস টপিকে কথা বলছি, অনেকেই কমেন্ট করছেন মেয়েকে। somebody said that আরগায়া সরকার মেয়েকে এমবিবিএস পড়াতে জার্মানিতে খরচ কত লাগে? যদি জার্মানিতে সবচেয়ে ভালো মেডিকেল কলেজ পড়তে হয় করণীয় কি? মেডিকেল স্টাডিজ অলসো ফ্রি হিয়ার, বাট আপনাকে যোগ্যতা অর্জন করতে ইটস অলসো ফ্রি, ইজন্ট ইট? মেডিকেল স্টাডি, Yes, of course. জার্মানিতে সকল প্রকারের স্টাডি ফ্রি। Yes, yeah, everything is free. For Germans, it's very tough to get a place in medicine, to study medicine. But আপনাকে you have to have a very good grade. But for foreign students, their demands are a little bit less high than for Germans. Yes. সেক্ষেত্রে আপনাকে আসলে একটু হাইলি মোটিভেটেড হতে হবে। আপনি জার্মানি আসতে চান নাই কারণ এটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, আর কিছু না। খরচ তেমন লাগে না। খরচ আমি যেমনটি বলছিলাম ওরকমই হতে পারে। At least it was like this several years ago. অনার্স করার পর কি যাওয়া যায়? অবশ্যই আসা যায়। জিয়াউর রহমান, আমি আসলে নামও পড়ার সুযোগ পাচ্ছি না। অনেক কমেন্টস। Is it possible for doing hospitality management in master's degree? I already done my graduation from Malaysia. রনি হুসেন, আমি জানি না আসলে সেটা আমার একদম। আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনি it's like you'll work in some hotel or this kind of thing. আসলে এই ধরনের ইয়ের জন্য আসলে এখানে জার্মানিতে আসলে খুব বেশি বড় ডিগ্রির দরকার হয় না। They always have some Ausbildung, this kind of thing. I think yes. I think they go for Ausbildung. মানে আপনার এই ধরনের চাকরির জন্য আসলে ওভাবে এমএসসি এরকম করা যায় নাকি আমি ঠিক জানি না, তবে আপনি অনলাইনে গুগল করে দেখতে পারেন। এই ব্যাপারে আমার আসলে ধারণা কম। আচ্ছা, ফারিয়া তিনা চলে গেছে। হিপোক্রেট কাপল স্টপ শোয়িং আপ। Wow, we are giving 1 hour of our time to give some useful information for people, and this is called hypocrite. This is simple, you know. This is thank you very much for your opinion. আচ্ছা, আপনারা বললেন আমরা তখন ধরে কি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে যেহেতু আমরা অনেকদিন বাসায়, আমরা ভাবছি যে আমরা সবসময় মজার ভিডিও করে মানুষকে একটু পজিটিভ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা একটা লাইভ করে একজনে কমেন্ট করেছে হিপোক্রেট কাপল। তো কিছু বলার নাই, এটা আপনি দেখেছেন। মোহাম্মদ মিজানুর রহমান, ডিড ইউ গেট জার্মান পিআর রেসিডেন্সি? হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্ট। হ্যাঁ, আমরা জার্মান পার্মানেন্ট রেসিডেন্ট, এবং আপনার ভাবির আগে আমি পাইছি। Could be for you. আপনারা অনেক though I'm longer in Germany than you. আর হচ্ছে মজার কথা হচ্ছে, মানে এই যে একটু আগে যে ভদ্র মহিলা কমেন্ট করেছে, অনেকেই মনে করে যে বিদেশি বিয়ে করছি মানে আমি এখানে পার্মানেন্ট হওয়ার জন্য। এই যে মজার ব্যাপার, জার্মানিতে ওর আগে আমি পার্মানেন্ট, বিকজ ওর আগে আমি চাকরি পেয়েছি, বিকজ ওর পড়াশোনা আমার পরে শেষ হয়েছে, বিকজ ওদের 5 বছরের কোর্স। তো সেক্ষেত্রে আমি আগে পার্মানেন্ট পিআর পেয়ে গেছি, এবং আমার পরে আমার রেফারেন্স দিয়ে ও পাইছে। দ্যাট মিনস কি হলো? What do you want to say? নাথিং, ওরও যোগ্যতা ছিল, বাট ওরা আবার যখন অ্যাপ্লাই করছে তখন বলে আপনার হাজবেন্ডও কি পিআর পাওয়া? তখন সে আমার পাসপোর্ট জমা দিছে, তখন তারা দেখছে আচ্ছা হাজবেন্ডও পিআর পাওয়া। এটা অনেকেই কমেন্ট করছেন। আসলে কত কমেন্ট করবো আমি বুঝতেছি না। I am a student of electrical department and diploma now. You tell what to do for getting there. Please give me information about it. One more things, I am now in 6th semester in diploma. মাইস নিয়াস, হ্যাঁ আপনি ডিপ্লোমা শেষ করছেন, ডিপ্লোমা দিয়ে আপনি জার্মানি আসতে পারবেন না। আসতে পারবেন হয়তো আপনি এখানে আবার অনার্স করতে হবে। আর আরেকটা জিনিস হলো, আপনি বাংলাদেশে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসেন তাহলে এখানে মাস্টার্স চলে আসতে পারেন। এই দুইটাই আপনার ব্যাপার, সেটা আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে কখন আসতে চান। History major. I'm eligible for any degree in Germany. Alamgir Rehan. It's tough to say. Either you go for the same subject
I think you can apply for masters maybe if there is some subject. If you want to go completely for a different subject, then most probably have to go through the same process like I did. The student colleague which I already mentioned. মানে আপনি যদি হিস্ট্রির উপরে যদি এখানে মাস্টার্স করতে চান সেটা এক হিসাব, সেটা হয়তো বা সুযোগ আছে, বাট আপনি বলেন হিস্ট্রির উপরে আমি অন্য সাবজেক্টে পড়বো, or you can apply for something related to history or maybe with the subjects connected with history, then you can go for masters or bachelor. It depends. You have to ask by each subject, I think, in each university have to ask. Because you cannot say it generally. মনিরুল্লাহ লিখেছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ভালো জব আছে, অবশ্যই পাওয়ার ইঞ্জিনিয়ারিং ভেরি গুড সাবজেক্ট, এখানে চলে আসবেন, কোনো সমস্যা নেই। পাওয়ার ইঞ্জিনিয়ারিং অনেকেই জব করছে আমার জানা মতে, কারণ আমি যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এবং যারা পাস করেছে সবাই চাকরি করছে এখন। Somebody said Shopnil Talukdar, how much score I need to get in to get IELTS? I think it depends. যদি জার্মানি টপ ইউনিভার্সিটি যেতে চান অফকোর্স আপনাকে 7-7 উপরে পেতে হবে, আর আপনি যদি মিডিয়াম বা লোয়ার মিডল যে ইউনিভার্সিটি আছে সেগুলো আসতে হলে 6-6.5 হয়ে যায় আমি যতটুকু জানি। উনি কি কমেন্ট করছেন? মোহাম্মদ সাহেব ভেরি ইনফরমেটিভ ব্লগ, থ্যাংক ইউ। মেরিন ইঞ্জিনিয়ার কোনো সুযোগ আছে নাকি? রুমানা জেসমিন কলি, মেরিন ইঞ্জিনিয়ার নো আইডিয়া, এটা আপনারা গুগল করে দেখতে পারেন, যেটা আইডিয়া নেই আপনাদের আমি বলতে পারবো না। আমি আমার জানা মতো আমি এখন কোনো শুনি না যে মেরিন ইঞ্জিনিয়ার পড়তে আছে। হোয়াট অ্যাবাউট দ্য অপশন ফর ব্যাংকার্স অর সিএ? ব্যাংকার সিএ আপনারা যেটা করতে পারেন, আপনাদের নিশ্চয়ই বিবিএ এমবিএ করা আছে, আপনারা হয়তো এখানে আরেকটা মাস্টার্সের উপর একটা কোর্স করতে পারেন, বাট তাদের জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট হবে না ফর ব্যাংকার্স, বিকজ আপনার ব্যাংকে যখন চাকরি করবেন এখানে কিন্তু ব্যাংকে ইংলিশ কথা বলে না, খুব কম, সব জার্মান ভাষা, সেটা ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্ট। Especially if you work with the clients, you have to communicate in German. আমার কথা হলো কি, ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা মনে করেছি but to work in a bank, sometimes you don't need high education, you need Ausbildung. This is what we mentioned. সেটাই, ব্যাংকে এখানে ব্যাংকের চাকরিটা ওখানে বিবি এমবিএ লাগে না, যেহেতু যারা কাস্টমার ডিল করে তাদেরকে একটা স্পেশাল কোর্স করে ওরা ওইখানে ডাইরেক্ট ঢুকে যেতে পারে। সো তারপর আপনি যদি মাস্টার্স ইন ম্যানেজমেন্ট বা মাস্টার্স ইন মার্কেটিং এই ধরনের অনেক সাবজেক্ট আছে, এগুলোতে আসার পরে আপনি যদি মোটিভেট হন এখানে ল্যাঙ্গুয়েজ শিখে, বিভিন্ন কোম্পানিতেও কিন্তু এই ধরনের জব আছে। উই হ্যাভ মার্কেটিং অ্যাজ ওয়েল ইন আওয়ার অফিস। মানে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাট আমাদেরও কিন্তু মার্কেটিং এর একজন লোক আছে। Every company I think has marketing. Even we in the I'm working in a very big pharmacy, and we have even a couple of people who are dealing with marketing. Yeah, so medical they have some opportunity, but language is the fact. Language is important. I think language is not important only for IT. Somebody made a very important comment. Noor Alam Shubha, Germany te study gap ki allow kare, no problem. Study gap doesn't matter, isn't it? আপনার বাট স্টাডি গ্যাপের সময় যদি আপনি এমন কিছু করেন, আপনাকে দেখাতে হবে যে হোয়াট ইউ হ্যাভ ডান ইন ডিউরিং দিস স্টুডেন্ট গ্যাপ, এমন না যে আপনি ওই সময় শুয়েছিলেন, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং। আপনার ওই সময় আপনি অবশ্যই একটা প্রশ্ন করবে যে ওই সময়টা আপনি কি করেছেন। আপনি যখন সিভি যখন চাবে, আপনি যখন রিজিউমি চাবে, তখন এখানে অবশ্যই আপনার দেখতে হবে যে 2-3 বছর আপনি কি করছেন। সো আপনাদের মোটামুটি শেষ, অনেক ভালো থাকবেন। অনেক লম্বা ব্লগ করেছি মনে হয়, আমি জানি না, প্রায় মোর দ্যান আওয়ার। অনেক ভালো থাকবেন। সেটাই আমরা আশা করি আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমাদের লাইফ থেকে, আপনাদের কমেন্ট থেকে, আর আপনাদের যাতে ভালো লাগবে আশা করি এই লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক না? এবং সবাই ভালো থাকবেন। নাদিয়া আসছে, তুমি আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। এই যে আল্লাহ হাফেজ। নাদিয়া আল্লাহ হাফেজ বলো। উনি হচ্ছে যে আসলে অনেক বিজি, প্রাইম মিনিস্টার এট দ্য এন্ড কাম টু সে বাই বাই। আল্লাহ হাফেজ।